আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে কাপড় নিয়েছি একটা নামাজের হিজাব করার জন্য, যে হিজাবগুলো আমরা লং হিজাব বলে থাকি। তো চলুন দেখে নিই। এখানে আমি একটা খিমার তৈরি করব, লং খিমার অর্থাৎ লং হিজাব। হিজাবটা তৈরি করতে আমি কাপড় নিয়েছি 2.5 গজ। ঠিক আমি ছোট বাচ্চার জন্য বানাবো, সেটা হচ্ছে 9, 10, 11 বছরের বাচ্চারা পরতে পারবে। তো চলুন কাটিংটা দেখে নিই। আর এই কাটিংটা যেভাবে হবে ঠিক বড় মানুষের জন্যও কিন্তু ঠিক একই কাটিং হবে, শুধু একটু লম্বায় কম বেশি হবে, হাতার লম্বাটা কম বেশি হবে এই। কিন্তু মাথার মুকুট বলেন, এই হচ্ছে আপনার হিজাবের কাটিং বলেন, সবই কিন্তু এক হবে বড়দের এবং ছোটদের। তো চলুন এই কাটিংটা দেখে নিই কীভাবে আমরা 9 থেকে 10, 11 বছরের বাচ্চার জন্যে কাটিংটা করব আর লং কতটা নেব। দেখুন এইভাবে লম্বা করে কাপড়টা ফেলে নিয়েছি। এখানে কিন্তু কাপড়টা ভাঁজ আছে, এই যে 2 ভাঁজ, এই 2 ভাঁজ করে ফেলে নিতে হবে। তারপরে এই কাটা অংশটা অর্থাৎ এই যে ফাড়া অংশটা আমরা এইভাবে কোনা করে এইটা এইভাবে কোনার দিকে করে সোজা করে এইভাবে নিয়ে নেব। তো এখন আমি আবারও দেখাচ্ছি। এইবারে দেখুন, এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে কোনাটা আছে, এই কোনাটা হাত বসিয়ে দিয়ে এইভাবে আমরা এখানটায় আমরা নিয়ে নেব। দেখতে পেলেন, এখানে আমরা এইভাবে কোনা করে নিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটার সঙ্গে কিন্তু লম্বা কাপড় ঠিকই আছে, এটার সঙ্গে কিন্তু লম্বা কাপড় নেই। তা আমরা ভাঁজটা এনে এই কাপড়ের সাথে মিলাই দিয়ে দেখাচ্ছি যে কিভাবে জোড়া দিলে ওই কাপড় বরাবর লম্বা হবে এবং যার যতটুকু লং ততটুকু আমরা কেটে নেব। দেখুন এখান থেকে এই যে কাপড়টা টেনে আনছি। তো এই কাপড়টা কি করব, আমরা এটার সঙ্গে আমরা মিলাই নিয়ে লং যতটুকু ততটুকু আমরা কেটে নেব। এবার আমি দেখাচ্ছি কিভাবে লংটা কাটবো। এটা আমি কিন্তু করছি একটা ছোট বাচ্চার জন্য, 9 বছর বাচ্চার জন্য। তো আমি এই লং হিজাবটা 9 বছর বাচ্চার অথবা 10, 11 বছর বাচ্চার কিন্তু পরানো যাবে। তো আমি এখন দেখাবো কিভাবে লংটা নেব। দেখুন এখানে এই যে 1 নিয়েছি মাথার উপরে, অর্থাৎ ওই কোনাটা যাচ্ছে ওইখান থেকে 1 নিলাম, নিয়ে আমি লম্বা বরাবর এসে আমি এখানে নেব 52। তো আমি এখানে যদি 52 কাটি, আমার এমনিতে কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। আর বাকি কাপড়টা দেখুন এখানে 52 আমার, তো এখান থেকে আমার এই এতটা কাপড় আমার থাকবে। এখান থেকে আমি এই কাপড়টা হাতায় নেব এবং আমি মাথার মুকুটটা কেটে নেব। তো চলুন এখন আমরা কাটা শুরু করি। দেখুন এখানে কিন্তু এই যে 53 মাপটা নিয়েছিলাম, এই যে 53 মাপটা নিয়েছিলাম। এখন আমি এইটুকু কাপড় কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন এই যে এখন এটুকু আমি সরিয়ে দিচ্ছি। আর ওই দেখুন ওই যে মাথার কোনা থেকে আমি কিন্তু এই ফিতাটা নিয়েছিলাম, ধরেছিলাম, তা থেকে আমি একবারে নিয়েছি 52 দেখিয়েছিলাম, কিন্তু আমি নিলাম 53, কারণ এখানে সেলাইয়ের ব্যাপার আছে এখানে এবং বুকের অংশে, এই জন্যই আমি 53 নিয়েছি। তো আমি 9-10 বছরের বাচ্চার জন্যে আমি লংটা নিয়েছি 53, অর্থাৎ 52 থাকবে আর কি। তো এখন দেখাবো হাতাটা কিভাবে হবে। আমরা এই হাতাটা কাটবো এই কাপড় দিয়ে এবং মাথার মুকুট কাটবো এই কাপড় দিয়ে। আমি হাতার জন্য নিচ্ছি। তো হাতা আমি এখানে যে খোলা অংশটা এখান থেকে যেহেতু কাটতে হবে বাঁকা করে, এখান থেকেই কাটবো। আর এখানে জোড়া আছে, এখানে কিন্তু 4 পাট আছে। হ্যাঁ, এই যে এখানে আছে জোড়া, অর্থাৎ এখানে তো 1 পাট, এই যে 2 পাট, এই 3 পাট, আর হলো এই 4 পাট। 4 পাট করে, অর্থাৎ যে কাপড়টা আমরা ভাঁজে কাটছিলাম সেই ভাঁজটাই আমরা এখানে রাখবো। রেখে আমরা এই ভাঁজটা থেকে হাতা কাটবো এবং কোনা অংশটা কেটে নেব। দেখুন এখানে আমি কেটে নিয়েছি, ঠিক এরকম একটু কোনা হবে। আর এখানে যে জোড়া, অর্থাৎ এখানে যে 4 পাটটা আছে এটা আমি এইভাবেই রাখবো, যেহেতু এটা পাশিটা অত চওড়া না। আর যদি আপনাদের কাটতে ইচ্ছা করে তো এখান থেকে একটু শেপ আনতে পারেন। তো আমি শেপটা নিয়ে নিচ্ছি। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে
আমি লং দেব হচ্ছে এখানে দেব 11। হ্যাঁ, ছোটো বাচ্চার হাত 11 দিলে আমার 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো আমার সেলাই যাবে, অর্থাৎ উপর আর নিচে মিলে সেলাই যাবে, তাহলে থাকবে আমার 10। তো এটুকুই আনা ফাতায়, যেহেতু আমার এখানে আমি লেস দেব, লেস দেওয়ার ফলে এমনিতেই হাতা আমার বড় দেখাবে। তো যাই হোক, লেস না দিলেও কিন্তু হবে। তো আমি টোটালি এখানে আমি 11 নিয়ে হাতাটা কেটে নেব। তো আমি এখানে কেটে নিয়েছি। এখন যেটা বের হলো সেটা হচ্ছে এটা আমার হাতা বের হলো। এখন মাথার মুকুট, এটা দিয়ে আমার মাথার মুকুট হবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা মাথার মুকুটটা কাটবেন। আমার যে কাপড়টা আছে বাকি, এখন আমি মাথার মুকুটটা কেটে দেখাবো। এখানে দেখুন আমি ধরলাম এভাবে, এই যে আমার চওড়া আছে 5, পুরোপুরি 5ও নয়, তো আমি 5-এর আগেই 2 ইঞ্চি একটু কমায় নিয়ে আমি 4.5 একটু বেশি নেব। এইভাবে নিয়ে এবারে দেখুন আমি এরকম এইখান থেকে কিন্তু হাতটা সরবে না। তো আমার যেটুকু আছে এরকম মেপে 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 আমি এখানে একটু পেন্সিলের দাগ দিয়ে নেব। এরকম দাগ দিয়ে দিয়ে আমি এখানে কেটে নেব রাউন্ড করে। এবার আমি রাউন্ড করে কেটে দেখাচ্ছি যে কেমনটা হবে। অর্থাৎ আমার এখানে 5-এর একটু কম ছিল। তো এভাবে কেটে নিলাম। এই দেখুন এই যে এখন এই মাথার মুকুট এখানে কিন্তু ডাবল, অবশ্যই ডাবল নিতে হবে। আর ওই ভাঁজটা খোলা যাবে না। ভাঁজটা খুললেও আপনারা আবার 2 পার্ট করবেন, 2 পার্ট করে এভাবে মেপে এই কাটটা দিয়ে নেবেন। তখন আমি এটা মাথাতে এইভাবে রাউন্ড করে লাগিয়ে নেব। তো এখন আমি আরও দেখাচ্ছি। এখন যে অংশটা আমার বাঁচলো, এখানে কিন্তু হাতা রাখলাম, মাথার মুকুট রাখলাম। আর হচ্ছে যে অংশটা বাঁচলো এইটা হচ্ছে কি করব, ফিতা বানাবো। তো 2টা আছে, আমি এখানে ঠিক মাথার যে মুকুটটা ওইখানে 2টো ফিতা বেঁধে দিলে আমরা নামাজ পড়ার সময় মুখের কাপড়টা অর্থাৎ মাথার কাপড়টা মুখের কাছে আসে না, সেজন্যই এই 2টো ফিতা আমি দেব। এখানে ফিতাটা আমরা কিভাবে করব, এইভাবে সেলাই করে নিয়ে এভাবে সেলাই করে এইভাবে আমরা ফিতাটা করে ওইখানে লাগাবো। তো লাগানোর সময় অবশ্যই আমি দেখাবো। তো বাস আমার কাটা হয়ে গেল। তো এখন আমি সেলাইয়ের কাজ দেখাচ্ছি কিভাবে আমি সেলাই করব। এখন আমি মেশিনে নিয়েছি এই যে কোণার অংশটা মাথার, আর এই যে মাথার মুকুটটা দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি এই যে উপরে, আর হচ্ছে এই যে দাগ নিচে। তাহলে এটা হচ্ছে ওই কোণাতে কিন্তু গিয়ে বসাতে হবে। এখন আমি বসানো দেখাচ্ছি। দেখুন ভাঁজটা কিন্তু আমি খুলে নিয়েছি, এরকম ভাঁজ ছিল তো ভাঁজটা খুলে নিলাম। খুলে নিয়ে এখন দেখুন এখানে আমার অর্ধেকের জায়গাটা আমি দাগ দিয়ে নিয়েছি, এখানটায় দাগটা বসিয়ে নিয়েছি। ঠিক এইখানটাই এইভাবে সেলাই দিতে হবে, মানে উল্টো দিকে। হ্যাঁ, উল্টো দিকে এইভাবে সেলাই দিতে হবে। সেলাই দিলে এই মুকুটটা মাথার মুকুটের মতো দেখা যাবে এবং বসে যাবে। তো সেলাই করে নিচ্ছি। দেখুন আমি সেলাইটা করে নেব। এখানে আপনারা সবচেয়ে সহজ হয় আমি যে অর্ধেকে দাগ দিয়েছি সেই অর্ধেক থেকে নিয়ে সেলাইটা দিতে থাকবেন। তো এখানে আমি মাথার মুকুটটা সেলাই করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি এই যে মুকুটটা সেলাই করে নিয়েছি, এই যে একটা সেলাই দিয়েছি। এখানে ডাবল সেলাই দেওয়ার দরকার নেই, কারণ এখানে মাথার উপর থেকে আবার সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। এখন এখানে তো আমি সেলাই দিয়ে বসিয়ে দেবো ঠিক এমনটা, এরকম করে নিয়ে এখান থেকে সেলাইটা বসাবো। বসানোতে তারপরে আমরা কী করবো, এই মুড়াটাও একটা সেলাই দিয়ে মুড়াটা বসিয়ে নেব। তো চলুন আমরা এখানটায়ও একটা সেলাই বসিয়ে দিই। দেখুন এই যে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি উপর দিয়ে মুকুটের। তো এই হচ্ছে মুকুট। হ্যাঁ দেখুন এখানে কিন্তু মুকুটটা আমরা যে সেলাই করে নিয়েছি, আর কিছু অংশ সেলাই করে অর্ধেকের মতো সেলাই করে নিয়েছি, আর এইটুকু বাকিটুকু সেলাই করি নাই। তো দুপাশে একইভাবে নিয়েছি। এখন উল্টো দিক থেকে আমরা যেটা করবো, উল্টো দিক থেকে এইভাবে মুখের মাপটা আমার ঠিক আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি, আমার ঠিক মুখের মাপটা এতটুকু। তো এখান থেকে এইটুকু আমরা জোড়া দিয়ে নেব। এখন জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি এবং ফেলেও নিয়েছি, এভাবে দেখানোর জন্য একটু ফেলে নিয়েছি। আর এখানে দেখুন এই যে এই কোণ অংশটা, আবার এই পাশের এই কোণ অংশটা একটু আমরা কাট করে নেব। একটু কাট করে নিলে এখানটাই কিন্তু আমার হাতা বসবে, এবং এই উপরের পাটের সঙ্গে যে পাটটা আমরা কেটে নিয়েছিলাম সেই পাটটা লাগিয়ে নেব, তাহলে এই লম্বা অংশের সঙ্গে মিলে যাবে। এখন আমরা আগে এই অংশটা কেটে নেব, তার আগেও আমরা এখানে একটু কাট করে দেখিয়ে নেব। দেখুন এখানটা একটু কাট করে নিচ্ছি যাতে আমার একটা সমান দাগ থাকে। একটু কেটে নিলাম। আবার এই অংশটা আমরা আবার এই অংশটা একটু কেটে দেখিয়ে নেব, যেন এই অংশটাতে আমরা হাতাটা বসাতে পারি সমানভাবে। তো এখন যেটা করবো, এখন এই উপরের এই অংশটা আমরা লাগিয়ে নেব। দেখুন এখানে কিন্তু এই যে জোড়াটা দিয়ে নিয়েছি বুকে, দেখতে পাচ্ছেন এখানে জোড়াটা হয়ে গেছে। এখন এই যে জোড়াটা পড়ছে, এই যে এখানে লাস্ট অংশ এই 2 পার্টের, এই যে এটা কিন্তু জোড়া দিয়েছে নিচের পার্ট এটা। তো এখন এইখানটায় আমরা হাতাটা লাগিয়ে দেব। তো
তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি একটা হাতা লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি দেখাবো আরেকটা হাতা। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জন্য আমি এটা করে নিয়েছি। তো এখানে দেখুন আমি এখানে কাপড় লাগিয়ে লেস হিসেবে ব্যবহার করেছি। আপনারা লেস কিনেও ব্যবহার করতে পারেন। তো এখানে ইলাস্টিক দিয়েছি। আর ইলাস্টিকটা কেমন করে দিতে হয় তা আপনারা হয়তো জানেন। তারপরে বলে দিচ্ছি। এখানে ধরে মুড়ায় ধরে টান দিয়ে ইলাস্টিক দেখবেন বাড়ে। ওই বাড়া অবস্থায় সেলাই দিয়ে নিতে হবে। তারপরে এমন একটা কুচি হবে। আচ্ছা যাই হোক। এখানে দেখুন আমাদের এক হাতা হয়ে গিয়েছে। এখন এইখানে আমি আরেকটা হাতা বসাবো। এই যে কোণাটা, এই যে কোণা দেখতে পাচ্ছেন, এই কোণায় এখন এই হাতাটা বসাবো। দেখুন হাতাটা কিন্তু আমি আগে রেডি করে নিয়েছিলাম। এই যে ইলাস্টিকটা এইভাবে দিয়ে এই যে রেডি করে নিয়েছি। এখন এই পাশটা আমি এখন লাগিয়ে ফেলবো এই কোণাটায়। এখন এটা আমি দেখাচ্ছি ১ম এ উল্টো দিক থেকে এরকম ভাঁজটা করে নেব। আর এখানটায় দেখতে হবে আমাদের মাথাটা, এই যে দেখুন এই যে। আর এখানটায় একটু মুড়ি কেটে নিই যেন আমার ওই কোণাটার দিকে ঠিক হয়। এখন এই কোণাটাই হচ্ছে আমার এই কোণায় আসবে। এই যে দেখুন এই যে দুটো পার্ট, তো দুটো পার্টের এইখানটায় আমাকে লাগিয়ে নিতে হবে উল্টো দিক থেকে কিন্তু। এই যে উল্টো দিক করলাম। এখন এটা হচ্ছে এইখানটা লাগিয়ে আমরা এখানে একটা সেলাই দিয়ে নেব। দেখুন হাতাটা কিন্তু এই পর্যন্ত গিয়েছে। তো এখান থেকে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি উল্টো দিক থেকে। এখন এই উল্টো দিক থেকেই আবার কি করব? এই পাশটা এইভাবে হাতাটা একদম লাগিয়ে সোজা বরাবর লাগিয়ে নেব। দেখুন এই যে হাতা। হাতাটা এভাবে লাগাবো। লাগিয়ে এই যে বডির যে অংশটা আছে, বুঝছেন? বডির যে অংশটা আছে, এই যে এই বরাবর একদম নিচ পর্যন্ত আমরা লাগিয়ে ফেলবো। অর্থাৎ সেলাই দেব। তাহলে এখানে এখন আমরা সেলাই দিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার দুটো হাতা লাগানো হয়ে গেল। একদমই ইজি। আপনারা যেভাবে জামায় হাতা লাগান ঠিক ওইভাবে একদম হাতা লাগিয়ে নিচ বরাবর পর্যন্ত সেলাই যাবে। আর এই ফাঁকে আমি এই যে ফিতাটা কেটে, অর্থাৎ ফিতাটা তো কাটাই ছিল, এখানে সেলাই দিয়ে চিকন করে সেলাই দিয়ে দেখুন এই যে হিজাবের যে মাথার মুকুটটা গেছে ঠিক বরাবর ওইখানটাই আমি উল্টো পাশ থেকে এটা লাগিয়ে দিয়েছি। এটা উপর থেকেও লাগানো যায়, ভিতর থেকেও লাগানো যায়। আমি ভিতর থেকেই লাগিয়ে দিয়েছি যেন বোঝা না যায়। এখন আমি যেটা করবো, যেহেতু ছোট বাচ্চার তাই আমি এখন মাথার মুকুটে একটু ডিজাইন দেবো। আর হচ্ছে একদম নিচের দিকে এখন এই যে হাতায় যে কাপড়টা দিয়েছি এটা দিয়েও নিচে একটু ডিজাইন দেবো আর উপরে একটু ডিজাইন দেবো। তো দেখতে থাকুন। ভিউয়ার্স এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি আসলে ভিডিওটা ছোট করতে চেয়েছিলাম, অনেক বড় হয়ে গিয়েছে। তারপরে আর কি এভাবে লাস্টে আমি ফিনিশিং দিয়ে লাস্টটা আমি দেখাই দিচ্ছি যে দেখুন হাতায় আমি এভাবে করে নিয়েছি, নিচে এভাবে লেস করে নিয়েছি। তো এভাবে আপনি ছোটদের বড়দের সবারই করতে পারবেন, শুধু মাপটা একটু ভিন্ন হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।